হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ নাদিম মাহমুদ। ওয়েলকাম টু মাই চ্যানেল নাদিম অন ট্রাভেল। আজকে আমাদের গন্তব্য আপনাদের সাথে শেয়ার করব। সো টুডে উই গোনা গো লাইক সিঙ্গাপুর, আফটার দ্যাট উই গোনা গো লাইক মালয়েশিয়া। সো আমি বাংলাদেশ থেকে সিঙ্গাপুর হয়ে দেন মালয়েশিয়াতে মুভ করব। সো বেসিক্যালি আমার সিঙ্গাপুরে ওরকম কাজ নাই, বাট আমি ট্রানজিট নিচ্ছি সিঙ্গাপুরে। যদি একদিন টাইম পাই, সো একদিন চলে মানে ঘোরার টাইম যদি একদিন পাই, তো আমি সিঙ্গাপুরে কিছুটা ঘুরবো। আফটার দ্যাট আমি মালয়েশিয়াতে মুভ করবো, 2 উইক ওইখানে স্টে করবো। সো আমি মোটামুটি ভালো কিছু শেয়ার করতে পারবো। আর আজকে জার্নি থাকবে ঢাকা টু মালয়েশিয়া। মেবি আপনারা থাম্বনেল দেখলেই বুঝতে পারবেন। সো হোপ আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আর সাথে থাকবেন। কিছু বলতে বলতেছো চলে যাবা, আবার চলে আইসো। ঠিক আছে ভাই, বন্ধু। আমার ভিডিও করার দরকার, আমার কোনো দরকার নেই, আমার কোনো দরকার নেই। আমার এটা আমার বেস্ট ফ্রেন্ড, বাট অনেক লজ্জা পায় মেয়েদের মধ্যে। বাইকটা চলে যাচ্ছে। ওকে ভাই, আর মাত্র আমরা এয়ারপোর্টে এসে পৌঁছলাম। এখন সিরিয়াল অতটা বেশি দেখতেছি না, তার মানে তাড়াতাড়ি ঢুকতে পারবো। আর দ্বিতীয়ত হচ্ছে যে কি বলে, আমার ফ্লাইট হচ্ছে যে রাত 11:45-এ ঢাকা থেকে সিঙ্গাপুর থেকে ট্রানজিট নিয়ে 6 থেকে 7 ঘন্টা বা 8 ঘন্টার ট্রানজিট নিব। আফটার দ্যাট আমি কি বলে মালয়েশিয়াতে চলে যাব। ফাইনালি 1-1.5 ঘন্টা লাইনে দাঁড়ায়, অলমোস্ট 1.5 ঘন্টা লাইনে দাঁড়ায় ভিতরে ঢুকলাম। আমার মেবি চেকিং শুরু হবে রাত 10টায়। সো 9:30 বাজে গেছে, আধা ঘন্টা পর আমার চেকিং শুরু হবে। সো আমি সিঙ্গাপুর এয়ারলাইন্সের মানে কি বলে যে লাইনে দাঁড়াবো এখন। সো আমি এটা খুঁজতেছি কোন সাইডে হয়। আমি ফার্স্ট টাইম সিঙ্গাপুরে, তো এই জন্য তো দেখি এটা কোন সাইডে। তো ফাইনালি আমার ইমিগ্রেশন শেষ হইলো। এখন ওয়েটিং লিস্টে বসতে হবে। ভাই যে কী বলে এটা, বোর্ডিং পাসের যে লোকটা ছিল, ওই শার্টটা অনেক জোস ছিল। উনি আমার অলমোস্ট 4-5 কেজির মতো এক্সট্রা নিতে দিচ্ছে। সো আমি বিলিভ করতে পারতেছিলাম না যে আমার 5 কেজির মতো ছাড় দিবে, যেটা আনবিলিভেবল। সো আমার শেষ হয়েছে, এখন আমি ওয়েটিং লিস্টে মেবি বসবো ইমিগ্রেশন পার করে, দেন সিঙ্গাপুর এয়ারলাইন্সের জন্য বসতাম। ফার্স্ট অফ অল আমি গতকালকের থেকে আমি প্রিপেয়ার হইতেছি আমার এম্বাসি ফেস করার জন্য। সো আমি ভালোই প্রিপেয়ার হয়েছি। সো সারা রাত ওরকম ছিল না, লেখাপড়া মানে টাইপ অফ কোশ্চেনগুলো সলভ করতেছিলাম। সো সকাল আমি সারা রাত ঘুমানো হয় নাই। সকাল 6টার দিকে আমাদের ফোন দিছে, 6:30টার দিকে আমার মামা, যে তোমার নানি মারা গেছে। আর আজকের দিনে আমার ফ্লাইট রাত 11টায়। সো আমি শোনার পর লিটারেলি আমি কী করবো। আমার গ্রামের বাসা হয়েছে, আমার নানার বাসা হয়েছে মঠবাড়িয়াতে। সো ঢাকা থেকে মঠবাড়িয়া যাইতে অলমোস্ট 9 ঘন্টা লাগে, অ্যাভারেজ 9 ঘন্টা লাগে। আর আসতে আবার 9 ঘন্টা, অলমোস্ট 18 ঘন্টা লাগবে। সো আমার এতটা টাইম ছিল না, আমি এখন কী করবো নিজে বুঝতেছিলাম না। সো আমার বাবারে ফোন দিই, বাবা আমি কী করবো এখন। আম্মুরে ফোন দিই। সো তারা বলতেছিল এখন তো কিছু করার নাই, ইজি মানুষ। আমার নানি আপুর বয়স ছিল অলমোস্ট 95 বছর।
আলহামদুলিল্লাহ ফাইনালি চলে আসছি আমরা সিঙ্গাপুর। এখন এখান থেকে আমরা ট্রান্সফার হবো মালয়েশিয়ার কুয়ালালামপুরের দিকে। সো কিছু বই দেখা যাচ্ছে, এখন ওখানে যাবো। আফটার দ্যাট জানতে পারবো যে কখন আমরা নেক্সট ফ্লাইট। টার্মিনাল 2 নম্বরে আমার নেক্সট ফ্লাইট। সো আমি এখানে ওয়েট করতেছি অ্যান্ড আশপাশ ঘুরে ফিরে দেখতেছি। ইট ইজ বিউটিফুল। গতকালকে মেবি ফজরের দিকে আমি খাবার খেয়েছিলাম। ফজর না, আবার ভোর রাত বলা যায়, 4টার দিকে খাবার খেয়েছি। আপনাদের এরকম খাবার খাওয়া হয় না। পরে সিঙ্গাপুর এয়ারলাইন্সে কিছু খাবার দিয়েছিল, বাট ওটা ওরকম মানে মনের মতো হয় না। সো ওরকম মানে কোনো খাবার কোনো মানে ফিলই পাই না। আফটার দ্যাট আসলাম এয়ারপোর্টে, শুধু চিকেন নিলাম, বাট সাথে আছে ওই যে রুটি টাইপের, রোল টাইপের এটা ছিল, বাট রোলের মতো ওরকম টাইপের না, শুধু চিকেন। এয়ারপোর্টে একটা ভালো দিক কি, আমাদের বাংলাদেশে এয়ারপোর্টে ফোন চার্জ দিয়ে আরেক জায়গায় বসে থাকতে হয়। আর এখানে একটা ভালো দিক, এখানে বসে ফোন চার্জ দেওয়া। আর প্রত্যেকটা টেবিলের সাথে ফোনের করা, চার্জের লাইন করা দেখা যাচ্ছে। ইউ ক্যান সি, দেখা যাচ্ছে প্রত্যেকটার সাথে লাইন করা। দেখা যায় কত জোস। সো আমার এখানে 6 ঘন্টা কাটাতে হবে, তারপরে আমার ফ্লাইট। ওকে, ওয়েট কর। একা একা বসে বোরিং লাগতেছিল, ফ্যামিলি আমার ভাই বাইরে অনেক রোদ, আমি পুরো দুপুরের ফাইনালি ইমিগ্রেশন পার করে বেরোয়। দেন আমি ক্যামেরা অন করলাম, কারণ একটু ভালোই দিকে ঝামেলা ছিল। তো আইসা আমি পৌঁছে গেছি। সো মোটামুটি ভালোই একটা হ্যাসেল গেছে। আমার ফ্রেন্ড আসতে